টাকা দেওয়ার বহালে চলে আসলাম। বাবা, আজকাল একটু বেশি ইচ্ছে করছে মনে হচ্ছে। তোমার বউ যেদিন জানতে পারবে। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সামনে আমি রওশন। আপনাদেরকে আজকে আমি একটা খুব সুন্দর নাটক দেখাতে চলেছি। এই নাটকের নাম সুখে থাকলে ভূতে কিলাই। তো চলুন আমরা দেখে নেবো নাটকটি কেমন হয়েছে। লেটস গো। আমি সারাদিন কাজ করে মরবো, আর একজন ব্যারিস্টার আছে নটা পর্যন্ত ঘুমাবি। মহারানী হইছে। পলিগ্রাম টিভির এই নাটকটি সুখে থাকলে ভূতে কিলাই। কে সুখে থাকছে, কাকে ভূতে কিলাচ্ছে, তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। আমি রান্না করে করে দেব, আর ও বসে বসে গিলবে। কি এই তুই একা কাজ করিস? আমি করিনি। নাটকের মেন ক্যারেক্টার আছে তুহিনা, শ্রাবণী, রিয়াজ, ইয়াসিন। শ্রাবণী এবং তুহিনা যে ঝামেলা করছে, কি কারণে ঝামেলা করছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। তোর মতো কিছু তো একটাও দেখিনি। কি বললি? টেলিগ্রাম টিভির অনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রিয়াজ, শ্রাবণী, তুহিনা এরা সবাই কিন্তু খুব ছোট থেকে এই পলিগ্রাম টিভিতে কাজ করে। তাদের প্রতিভা খুব সুন্দর, তাদের অ্যাক্টিং খুব সুন্দর লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানান। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। স্যার বলছি, স্যার সাত সকালে কি লাগেছি? আমাকে একদিনও শান্তিতে থাকতে দিবিনি? একটা মানুষ দুটো বিয়ে করলে কি হয় সেটা কিন্তু এই নাটকে দেখতে পাবেন। শ্রাবণী, তুহিনা দুজনে কিন্তু খুব ঝামেলা করছেন। সেখানে কিন্তু ইয়াসিন এসেছে। ইয়াসিন তাদেরকে কি বলছে, আমাকে একদিনও তোরা শান্তিতে থাকতে দিলে না। কি কারণে বা সে শান্তিতে থাকবে? কারণ একই বাড়িতে দুটো বউ। ইয়াসিন কি শান্তিতে থাকতে পারে? তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। তোর কিছু বলি রে। ইয়াসিনের দুটো বউ, সে কোনো সময় শান্তিতে থাকতে পারে না। কেনই বা পারবে? কারণ একই বাড়িতে দুটো বউ যদি থাকে তাহলে ইয়াসিনের তো কষ্ট হবেই, কারণ সব সময় কুটকাট ঝামেলা তো লাগবেই। সেখানে তুহিনাকে একটা চর মারলো আর একটা চটি হাতে নিয়ে তাকে তাড়লো, বাড়ি থেকে পালিয়ে গেল তুহিনা। তো চলুন আমরা দেখে নেব ইয়াসিনের কপালে কেমন কষ্ট আছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আব্বা যাইলাইস? কি করছে আমার সোনারা? রান্না করছি আব্বা। রিয়াজের লুকটা কিন্তু খুব সুন্দর লাগছে, কারণ মুখে চাপ দাড়ি, হাতে লাঠি, সে নেংড়িয়ে হাঁটছে। আর তার একটি ছেলে একটি মেয়ে। এই রিয়াজের এই অবস্থা কেন, আর তার বাড়িতে কে কে আছে, তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওতে। লেটস গো। আমার কোনো কষ্ট হয় না রে মা, তোরাই তো হলে আমার বেঁচে থাকার শক্তি। আব্বা আজ আমাকে মেরেছে। রিয়াজ ভিক্ষা করে তাদের সংসার চালায়, খুব কষ্টে দিন কাটছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। ওগো মেয়েটা, এভাবে রাস্তায় বসে না থেকে বাড়ি যাবা? ঝামেলা কার সংসারে হয় না? সবার সংসারে ঝামেলা হয়। যাও বাড়ি যাও। ইয়াসিনের তাড়া খেয়ে তুহিনা একটা বাড়ির সামনে বসে আছে। সেখানে দুটো মেয়ে তাকে জিজ্ঞাসা করলো, কি গো এখানে বসে আছো কেন? ফ্যামিলিতে তো ঝামেলা সবারই হয়, তা বলে এখানে বসে থাকলে হবে? বাড়ি যেতে হবে না? সেখানে তুহিনাকে বললো আর তার নাকি ভাত খাবে না, ইয়াসিনের নাকি ভাত খাবে না। তো চলুন আমরা দেখে নেব সুখে থাকলে ভূতে কিলাই কি কারণে বলেছে, এই নাটকের নাম কি কারণে সুখে থাকলে ভূতে কিলাই। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। যাবো না, ওর ভাত আমি আর খাবো না। তাতে দু চোখ যেদিকে যায় আমি সেদিকেই চলে। চুরি বলি সুখে থাকতে ভূতে কিলাই। তুহিনা নিজের সংসার ছেড়ে এসে ইয়াসিনকে বিয়ে করেছে, আর সে বাড়িতে ইয়াসিনেরও আরেকটি বউ আছে। সেখানে তুহিনা কি সুখে ছিল? তাকে কি এখন ভূতে কিলাচ্ছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। একটা জিনিসও রাখছিস নি, যা কিনছে সব বোন নামে। আগে একটা জমি কিনলে তাও বোন নামে দিলি, এখন কিনলে সেটাও বোন নামে দিলি। তোর কি রিয়াজ জমি জায়গা কিনলে তার বউয়ের নামে করে, সেটা তার বাবা বলছে। কিন্তু সেখানে রিয়াজ রেগে যাচ্ছে। কেন বা রাখবে না? তার বউকে সে অনেক ভালোবাসে, সেই কারণে তো তার বউকে জমি জায়গা যা কিনে সবকিছু তার নামে করে। তো চলুন আমরা দেখে নেব রিয়াজের ফ্যামিলিটা কেমন, রিয়াজ কি কারণে আজকের ভিখারি। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। তোমার জামাই ফোন করেছিল, বাজার থেকে খাসির মাংস আনছে। ওই দেখো, বলতে না বলতে চলে এসছে। রিয়াজের বউ ছিল তুহিনা, আর সেই তুহিনা ইয়াসিনকে বিয়ে করেছে। এরই নাম হচ্ছে সুখে থাকলে ভূতে কিলাই। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। এত মাংস কি হবে? আজ বাজারে একটা ভালো খাসি জবাই করেছিল, তাই একটু বেশি করেই নিলাম। তুমি একটা পাগল। রিয়াজ তুহিনার এত সুন্দর সম্পর্ক কিভাবে নষ্ট হলো? তারা দুজন আলাদা কিভাবে হলো? তো
চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। বাজার থেকে ঘুরে আসো। শ্বশুর বাড়িতে বসে আছে, সেই বাড়িতে ইয়াসিন আসলো, আর ইয়াসিনের সঙ্গে তুহিনার কোনো না কোনো সম্পর্ক আছে। রিয়াজকে পাঠাচ্ছে বাজারে, আর এদিকে ইয়াসিন তার বাড়িতে বসে আছে। তো চলুন আমরা দেখে নেবো এর পিছনে রহস্যটা কি, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। বীর পুরুষ ছাড়ো, কে চলে আসবে? কেউ আসবে না। তুহিনা রিয়াজকে বাজারে পাঠিয়েছে কিছু কিনে আনার জন্য। সেই ফাঁকে ইয়াসিনের সঙ্গে তুহিনা গল্প করতে শুরু করে দিল। এখন কি এই গল্পের মধ্যে কি রিয়াজ চলে আসবে? এদের দুজনের গল্প কি দেখে নেবে রিয়াজ? তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। হ্যাঁ যাই। ইয়াসিনের সঙ্গে তুহিনার সম্পর্ক আছে, এটা কিন্তু রিয়াজ কোনোভাবেই জানতে পারেনি। আর এটা জানার পরে কি ঘটবে, তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। কি খবর? আরে কলকাতাতে যাকে আমরা মাল পাঠাতাম সে সব টাকা মেরে দিয়ে পালিয়ে গেছে। সবাই আমাকে ফোন করছে। রিয়াজ যে মহাজনের সঙ্গে ব্যবসা করতো, সেই মহাজন টাকা পয়সা নিয়ে গায়েব হয়ে গেছে। রিয়াজ যে মহাজনের সঙ্গে ব্যবসা করতো, সেই মহাজন সব টাকা পয়সা মেরে সে পালিয়েছে। এখন রিয়াজের অবস্থা কি হতে চলেছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। তুমি কি বলছো? আমি ওই টাকা দিতে পারবো না। আর ওই জমি তো তুমি আমার ভবিষ্যতের জন্য দিয়েছো, কেন বিক্রি করব? আমি জমি রিয়াজ, তুমি এখন ঠেলা সামলাও। তোমার বউয়ের নামে যে জমি জায়গা দিয়েছো, এখন তুমি বিপদে পড়েছো। সেই জমি বিক্রি করে সবার টাকা শোধ দিতে হবে। এখন তোমার বউ তুহিনা কি বলে যে সেই জমি নাকি সে বিক্রি করবে না। তো চলুন আমরা দেখে নেব এখন তুহিনা এবং রিয়াজের সম্পর্কটা কেমন থাকে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। মহাজনের টাকা মেয়ে দিয়ে চলে গেছে, এখন বলছে আমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলি আমার নামে জমিটা বিক্রি করে ধার মেটাবে। তা কি করে হয়? রিয়াজের বাবা একসময় বলেছিল বউয়ের নামে এভাবে জমি জায়গা লিখে দিস না, কারণ এখনকার মেয়েদেরকে বিশ্বাস নেই। সেই ঘটনাটাই কিন্তু রিয়াজের সঙ্গে ঘটতে চলেছে। রিয়াজের বিপদের সময় তুহিনা তার পাশে নেই, তার অ্যাকাউন্টের টাকা রিয়াজকে দিতে চাইছে না, এবং জমি জায়গা যে বিক্রি করে দেনা পাওনা শোধ করবো ভাবছে রিয়াজ, সেটাও কিন্তু করতে দিচ্ছে না তুহিনা। তো চলুন আমরা দেখে নেব এখন কি রিয়াজ নিঃস্ব হয়ে যাবে, রিয়াজ কি পথের ভিখারি হয়ে যাবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। কি বলছেন? আমার বিপদের সময় এইগুলো তো আমার সম্বল। তুমি তোর ভবিষ্যতের কথা ভেবে দিয়েছো, ওই টাকা জমি কিছুই দেওয়া হবে না। তুই নাকি এই সুযোগটা কাজে লাগাবে, রিয়াজকে ছেড়ে ইয়াসিনের কাছে যাবে? তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। আরে রিয়াজকে আমি আগেই বলেছিলাম মালগুলো আমাকে দিতে, তখন আমার কথা শোনেনি। আর তাছাড়া ছেলে হিসেবে তো অতটা ভালো না, বিয়ে দিয়ে ফেলেছি না। ভিডিওটি কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পল্লিগ্রাম টিভির ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সুখে থাকলে ভূতে কিলায় এই নাটকটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই নাটকটি পুরো দেখতে আমার ডিসক্রিপশনের নিচে লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে পুরো নাটকটি দেখে আসুন। খুব সুন্দর একটা নাটক। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।